নৌকা বাইচ হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু কখনো কি দেখেছেন এমন প্রতিযোগিতা যেখানে নেই কোনো বৈঠা বা কোনো যন্ত্র, শুধু নিজেদের দুই হাত আর প্রবল ইচ্ছা শক্তিতে ভর করে নদীর বুকে প্রাণপণ ছুটতে হবে নৌকা নিয়ে গন্তব্যে। বাভারিয়ার কার্ডসওয়াং গ্রামের রেডনিটস নদীতে প্রতি বছরই বসে এমন এক অভিনব উৎসব সাউথরক, যেখানে বৈঠা নয়, হাতে চলে নৌকা দৌড় প্রতিযোগিতা। আরো মজার বিষয় হলো, দেখতে কাঠের নৌকা বা বড় পাত্রের মতো মনে হলেও এগুলো আসলে শূকর রাখার খোয়ারের আদলে তৈরি। তবে এগুলো আজ শূকরের জন্য নয়, বরং খেলার বাহন, যেখানে জয়ের জন্য দরকার শক্তি, কৌশল আর দলবদ্ধ প্রচেষ্টা। আবার প্রতিযোগিতার নিয়মেও রয়েছে চমক। নদীর মাঝখানে সবার আগে পৌঁছে ঝুলন্ত ঘন্টা বাজাতে হয় মাথা দিয়ে, তারপর গন্তব্যে পৌঁছে দলের দুই সদস্যকে মেলাতে হয় হাত। আর কেউ যদি ঘন্টা বাজাতে না পারে, তখন কেউ চ্যালেঞ্জ জানাতে পারে অন্য দলকে। আবার কেউ মেতে ওঠে হাসি ঠাট্টায় বা ধস্তাধস্তিতে, আর তা দেখে চারপাশ ভরে যায় দর্শকের উল্লাসধ্বনিতে। আয়োজক সেবাস্টিয়ান ভিনিঙ্গার জানালেন, এই ঐতিহ্য থেমেছিল কেবল দুবার, একবার মহামারীর সময় আর একবার পাম্পিং স্টেশন নির্মাণের জন্য। এবছর অংশ নিয়েছে ৩৯টি নৌকা, যেখানে প্রতিযোগী ছিলেন ৮৮ জন। তরুণদের জন্য দলে ছিল ৩ জন থাকার সুযোগ, তবে সর্বোচ্চ নৌকার সংখ্যা ছিল ৪০টি। এবারের চ্যাম্পিয়ন টিম রালফ ও গঞ্জ জানালেন, এটি তাদের টানা চতুর্থ শিরোপা। এর আগেও ৬০ বার তারা হয়েছেন প্রথম। ১৯৯৪ সালে প্রথম শুরু হওয়া এই খেলা ২০২২ সালে বিরতির পর নতুন উদ্যমে ফিরে এসেছে। কারো কাছে এটি ঐতিহ্যের গল্প, কারো কাছে শুধু মজার প্রতিযোগিতা। একদিনের জন্য যেন রেডনিটস নদী আর কার্ডসওয়াং গ্রাম ডুবে যায় এক অন্যরকম আনন্দে। সুপ্তি রায়, RTV।